এতে কিভাবে চলছেন আপনারা? খুব কষ্ট হয়ে যায় চলতে, দোকানটা দিচ্ছি চলে না ঠিক মতো। আমার মার এনে অনেক কষ্ট আছেন, ভাবছিলাম দোকানটা চলবো, চলে না, 100 200 150 এরকম বেচা কিনে। প্রিয় দর্শক, আসলে এই ছোট্ট এই দোকানের উপরে উনি ওনার মেয়ে এবং ওনার বৃদ্ধ মাকে নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। তো আপনারা যদি কেউ চান যে ওনার এই ছোট্ট যে ব্যবসা, কিছু অর্থ দিয়ে ব্যবসার এই পুঁজিটা একটু বড় করে উনি বেশি মালপত্র তুললো, মালপত্র যখন বেশি হবে একটু হলেও বেচা বিক্রি বেশি হবে, এই জায়গাতে ওনার সাথে একটু কথা বলবো যে কেউ যদি কিছু পুঁজি দিয়ে আপনার দোকানের ব্যবসাটাকে একটু বড় করে, এই জায়গায় উনি আশা করে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে অসহায় আরেকজন মায়ের কাছে আসছি। ওনার ছেলে মেয়ে আছে, তবে ছেলে কেউ ভাত কাপড় দেয় না। ওনার একটা মেয়ে আছে। এই মায়ের এই করুণ অবস্থা দেখে ওই মেয়েটা ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি করতো, সেই চাকরি বাদ দিয়ে এই মেয়েটা এখন এই অসহায় বৃদ্ধ মায়ের এখানে এভাবে পড়ে আছে। দেখেন কিভাবে কান্না করতেছে, কিভাবে কষ্ট হচ্ছে, কান্না করতেছে। ছেলে পাশে নেই, একদম গরিব। এই আদর্শ গ্রাম আশ্রয় প্রকল্পের এক জায়গাতে ছোট্ট একটি টিনের ঘর পেয়েছে, সেখানেই এই পরিবারটা এভাবেই জীবন পার করতেছে। ছেলে পেলে পাশে নেই, একটা মেয়ে আছে। এই মেয়েটি তার ছোট্ট একটি ক্ষুদ্র একটা মুদি দোকান, ছোট্ট একটি ব্যবসা আছে। ওই দোকানের আশপাশে আরো 3টা দোকান আছে। তেমন বেচা কেনা হয় না। আমি এর আগে আসছিলাম, মোটামুটি দিন 200-300 এরকম বেচা কেনা হয়। তাহলে লাভই হবে কয় টাকা? যদি 200-300 বেচা বিক্রি হয়, হয়তো 50-60 টাকা এরকম লাভ হয়, বা 100 টাকায় নেই হলো। এই দিয়ে এই বৃদ্ধ মায়ের চিকিৎসা এবং বাজারঘাট, চাউল ডাউল, এই যে কত কিছু লাগে, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা খুব কঠিন হয়ে পড়ছে। তো এই জায়গা থেকে প্রিয় দর্শক, ওনার তো আর স্বামী নেই, এভাবে বিছনায় পড়ে আছে। কত বছর ধরে এভাবে বিছনায় পড়ে আছে? 1 বছর হলো। কথা বলতে পারেন? কথা বলতে পারেন না দর্শক, আসলে কথা বলতে পারে না। 70-80 বছরের মতো এরকম মনে হয় বয়স হয়েছে। খুবই কষ্ট। এই হুইল গাড়ি কেউ দিয়েছে নাকি আপনারা কিনেছেন? আচ্ছা প্রিয় দর্শক, আসলে এই একটু হুইল গাড়ি একটু দেখেন। প্রিয় দর্শক, আসলে এই হুইল গাড়িটা এনাদের এই করুণ অবস্থা, এই কষ্ট দেখে এই পাশের কেউ একজন মানুষ এই হুইল গাড়িটা আপাতত ওনাকে ব্যবহার করার জন্য দিয়েছে, এবং এইভাবে দিয়েছে যতদিন এই বৃদ্ধ মা বেঁচে থাকবে এই হুইল গাড়িটা ব্যবহার করবে। তবে উনি মারা গেলে হয়তো হুইল গাড়িটা আবার ওই যার হুইল গাড়ি তাকে দিয়ে দিতে হবে। তো সব মিলে দর্শক, করুণ অবস্থা, কঠিন অবস্থা, খেয়ে না খেয়ে, হ্যাঁ, হাত পা সব কিছু পড়ে গেছে, প্যারালাইজড পড়ে গেছে। তো প্রিয় দর্শক, এই রমজান মাস, এই অসহায় এই মাকে যদি আপনারা সহযোগিতা করতে চান, অবশ্যই করতে পারবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ওনার জন্য কিছু আর্থিক সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে পরবর্তীতে এসে ওনাদের হাতে তুলে দেওয়া হবে। আর এই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যত দেখবেন তত মানুষের আমরা ভিডিও করতে পারবো, সহযোগিতা করতে পারবো। আমরা এই পরিবারে যিনি ওনার মেয়ে আছে, ওনার মেয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আর কি। হ্যাঁ প্রিয় দর্শক, এই এই বৃদ্ধ যে মা, ওনার এটাই মেয়ে আর কি। এই মেয়ের সাথে কথা বলো। বর্তমানে এই মেয়ে এই মায়ের পাশে আছে। এই মায়ের কষ্ট দেখে উনি ঢাকাতে একটা চাকরি করতো গার্মেন্টসে, সেই চাকরি বাদ দিয়ে মাকে নিয়ে পড়ে আছে। খুবই কষ্টে এদের জীবন পার করতেছে আর কি। তো ওই ওনার মেয়ের কাছে একটু কথা বলবো, ওনাদের কেমন ভাবে ওনারা জীবন পার করছে। আপা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনাদের তো করুণ অবস্থা দেখলাম, এই জায়গাতে কিভাবে চলছেন আপনারা? খুব কষ্ট হয়ে যায় চলতে, দোকানটা দিচ্ছি চলে না ঠিক মতো। আমার মার এনে অনেক কষ্ট আছেন, ভাবছিলাম দোকানটা চলবো, চলে না, 100 200 150 এরকম বেচা কিনিও। আপনার দোকানের পাশেও তো দেখলাম আরো 2টা দোকান আছে। 3-4টা দোকান। এইভাবে তো চলবে না।
চলে না তো, এখন কি করবো, মারে তো ফালাই দিতে পারি না, আরো 2 ভাই বোন আছে, কেউ দেখে না। আমি ঢাকায় চাকরি করতাম, এনতে চলে আইছি মার জন্য। এখন এইভাবেই চলতেছে। আমার একটা মেয়ে আছে, মেয়েটারে নিয়ে মা নিয়ে এনে এমনি আছে। আচ্ছা প্রিয় দর্শক, আসলে এই ওনার এটাই মেয়ে, আবার ওনারও আবার একটা মেয়ে আছে আর কি। তো যাই হোক, সব মিলে খুবই কষ্টে দিন পার করতেছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। এবং রমজান মাস উপলক্ষে দেখেন তো এই অসহায় পরিবারকে কোনো সহযোগিতা করা যায় না, করা যায় কিনা। আপনাদের একটু সহযোগিতায় এই পরিবারটি একটু হলেও হাসির মুখ দেখবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এনাদের পাশে একটু দাঁড়ান। দুনিয়ার অর্থ সম্পত্তি এগুলো কেউ কবরে পর্যন্ত নিয়ে যেতে পারবে না, অস্থায়ী। এগুলো সব পড়ে থাকবে, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ সব পড়ে থাকবে। শুধু মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু আর্থিক সহযোগিতা করা, এগুলোই থাকবে, এগুলো আপনার সাথে যাবে। এই জায়গা থেকে অবশ্যই পরিবারকে আপনারা সহযোগিতা করবেন। তো যাই হোক, আমার ছোট্ট জায়গা থেকে, আচ্ছা উনি তো অসুস্থ তাই না? জি। অসুস্থ, ওষুধপাতি খেতে পারে? কিছুই খাইতে পারে না, খাইতে পারে না। না খাওয়াই। আচ্ছা, তাও ওনার তো যে অবস্থা, হাত পা সবাই পড়ে গেছে, তো এটা না যে ব্যথার ওষুধ, বুঝছেন? জি। যদি কোনো সময় খেতে চাই, গুঁড়ো টুড়ো করে পানি টানির সাথে ইয়ে করে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ? জি। 3 বেলা পর্যন্ত এটা দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা। 3 বেলা পর্যন্ত এটা দেওয়া যাবে। আর এই যে এখানে এক পাতা গ্যাসের ওষুধ আছে আর কি, প্রয়োজন হলে দিয়েন, জি। হ্যাঁ? আচ্ছা, আর উনি তো, আর ওনাকে আমার পক্ষ থেকে একটা তসবি দিয়ে দিই, বুঝছেন? জি। এই তসবিটা নিয়ে আপনি এটা নেন, হ্যাঁ? দেখেন হাতও নাই। হ্যাঁ, হাত তো নাই, আবার ইয়ে করেন না, ওই যাই জানেন আমল করেন আর কি, বুঝছেন? আমল করেন। আপনি একটা নেন, হ্যাঁ? জি। আপনি একটা নিয়ে নেন। আচ্ছা, যাই হোক, এটা তো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র আমার ছোট্ট জায়গা থেকে এগুলো দিচ্ছি আর কি। তো এগুলো আসলে কিছু না, বুঝছেন? দুটো পরিবার ভাই একটু খুব কঠিন অবস্থায়। আচ্ছা, আর এই যে এইটা একটু রেখে দেন, হ্যাঁ? এটা কিছুই না, এটা আমার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে, ঠিক আছে? এরপর যদি আল্লাহ তাআলা চায়, তো আপনাদের এই করুণ অবস্থা দেখে যদি কারো দয়াময় হয়, যদি আপনার জন্য কিছু করে, পরবর্তী ইনশাআল্লাহ নিয়ে আসবো, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আবারও বলছি, এই পরিবারকে অবশ্যই একটু দেখবেন, আপনাদের একটু সহযোগিতায় এই পরিবারটি একটু হলে বাঁচতে পারে। প্রিয় দর্শক, আসলে এইটাই ওনার ক্ষুদ্র একটি দোকান আর কি। খুব কষ্টে কিছু অর্থ জমা করে এভাবে ছোট্ট একটি মুদি দোকান দিয়েছে, কিন্তু আশপাশে ওনার আরো 3-4টা দোকান আছে, ঠিক মতো বেচা বিক্রি হয় না, 200-300। তো প্রিয় দর্শক, আসলে এই ছোট্ট এই দোকানের উপরে উনি ওনার মেয়ে এবং ওনার বৃদ্ধ মাকে নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। তো আপনারা যদি কেউ চান যে ওনার এই ছোট্ট যে ব্যবসা, কিছু অর্থ দিয়ে ব্যবসার এই পুঁজিটা একটু বড় করে উনি বেশি মালপত্র তুললো, মালপত্র যখন বেশি হবে, একটু হলেও বেচা বিক্রি বেশি হবে। এই জায়গা থেকে ওনার সাথে একটু কথা বলবো যে কেউ যদি কিছু পুঁজি দিয়ে আপনার দোকানের ব্যবসাটাকে একটু বড় করে, এই জায়গায় উনি আশা করে কিনা। আচ্ছা, আপনি কেউ যদি আপনাকে এরকম কিছু পুঁজি দিয়ে আপনার ব্যবসা একটু বড় করে, এটা আপনি কিভাবে নিচ্ছেন, বা আপনি এরকম আশা করেন কিনা, এটি বলেন। যদি কপালে থাকে তাহলে হইব। আমি আসলেই খুব কষ্টে আছি, বেচা কিনি হয় না, মানে চলতেও পারি না, কি কম লজ্জার কথা, বলতেও পারি না কাউরে। জি প্রিয় দর্শক, আপনারা বিষয়টি এটিও বিবেচনা করবেন যে এই বোনটাকে যদি কিছু পুঁজি দিয়ে ওনার এই ব্যবসাটাকে একটু বড় করে দিতে পারেন আপনাদের সাহায্য সহযোগিতায়, তাহলে উনি ওনার ছোট্ট একটি মেয়ে এবং বৃদ্ধ মাকে নিয়ে, অসুস্থ মাকে নিয়ে একটু হলেও খেয়ে না খেয়ে বেঁচে থাকবে। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং ওনার পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।